হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি শানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনা শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালবেলায় কাজ ছিল আমার, কি জানো তো, এই যে সংসারে কাজ অগোছানো ছিল, সেই গোছানোতেই শুরু করে দিলাম। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের প্রতিদিনের মতো খুব ভালো লাগবে। 5টার থেকে ঘুম থেকে উঠে 5টার থেকে কত কিছু কাজ করলাম, সমস্ত কাজই পরিপাটি করে গুছিয়ে করে নিলাম। তো যাই হোক, ছাদের উপর থেকে এসেই ওই যে ছিল আমার, কি বলো তো, এই রান্নার আয়োজন। তো কি রান্না করব কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তো ভগবান আছে, সত্যি কাউকে কখনোই মারে না আর কি। তো যাই হোক, ওইদিকে দেখতেই পাচ্ছিলে মাছগুলি, ওই মাছগুলি দিয়ে রান্না করে নেব। আর ওই যে আজকে একটুখানি কি জানো তো, কাটল বিচি, করইল, আমরা বাঁশের এইটা, তারপর পুঁই শাক, অনেক কিছু এনেছি। তো যাই হোক, ওইগুলোই জোগাড় করে নিলাম রান্নার জন্য। তো দেখো, ওইদিকে রান্নার জোগাড় করে নিয়েছি। আর যাই হোক, অনেক কিছুই জোগাড় করে নিলাম। তো তারপর যেটা হলো গিয়ে, এই তো চলে গেলাম স্কুলে। আর এখন যেহেতু সকাল সকাল স্কুলে যেতে হয়, আর কোনো রকমই কোনো ব্লগ বা কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তো ওইদিকে আমাদের গাছেরই এটা হলো গিয়ে সপরি। তো এটার মধ্যে একটুখানি লবণ, মরিচের গুঁড়ো দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এইটুকুই আর কি করে নিলাম। তো চলো এবার যাব স্কুল থেকে এসে কথা বলছি। সত্যি প্রতিদিনই আমরা সমস্ত কাজ একা হাতে পুরো সংসারটাকে গুছিয়ে করি। আর হ্যাঁ, এখন আর না তেমন তোমাদের সাথে কান্নাকাটি করে ব্লগ ভিডিও শেয়ার করি না। কি করব বলো তো, নিজের দুঃখ নিজের মধ্যেই থাক, কিছু করার নেই। আর সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলাও ঠিক নয়, বা বলা যায়ও না। তো যাই হোক, অনেকটা দিন পর ওই যে ডালটা আনলাম গাছের, বেশ ভালো লাগছে দেখতে। আর ইচ্ছে করে জানো তো, সবসময় এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু ওই যে সময় আর হয় না। তো আজকে যাই হোক অনেকটাই সময় হয়ে গেল। তো ভাবলাম অনেকটা করে, তো চলো আজকে সুন্দর করে পরিপাটি করে গাছটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। তো যাই হোক, ওই দিক কতটা সুন্দর লাগছে দেখতে। সারাটা দিন আমাদের সংসারে কতটা কাজ থাকে, গোছানো থাকে। একটা নারী কিন্তু বাড়ির বউই জানে সংসারে কত কাজ থাকে। কথায় আছে না, যখন সময় খারাপ থাকে তোমাকে প্রতিটা দিকই তোমাকে এতটাই খারাপভাবে চলে আর কি। ওই যে কারেন্ট না থাকলে চার্জারের প্রবলেম হয়, তাই আর কি চার্জারটাকে লাগিয়ে রাখছি আর কি। কারণ কি বলো তো, চার্জার না হলে কারেন্ট চলে গেলে ভীষণই প্রবলেম হয়। আর ওই যে জানালাগুলো ছিল, ওইগুলো লাগিয়ে নিচ্ছি। আর কাজে শেষ ছিল না, মাথায় শুধু কাজ নয় বন্ধুরা, কত কিছু চিন্তা। সত্যি সেই চিন্তাগুলো থেকে কবে যে মুক্তি পাবো সেটা বলে বোঝাতেও পারছি না, আর বলতেও চাইছি না। এখন আর তোমাদের সাথে তেমন কোনো কথাই বলি না। আমার জীবনে অনেক কিছুই হয় বা অনেক কিছুই থাকে, কিন্তু সব কিছু আর এখন আর কিছু বলি না। তো যাই হোক, ওইদিকে রাত্রে হওয়ার পরও আমার একটু অল্প ডাল ছিল, কিন্তু আমি ডালটাকে আবারও গরম করে রেখে দিচ্ছি রাতের জন্য আর কি। আর ওই যে দেখো, কি বলো তো, ওই যে বিচিগুলো, তোমরা এরকম কি খাও বলো তো আমাকে? ওই যে
ওই যে কি বীজগুলো, যে মিষ্টি লাউয়ের বীজগুলো ছুলে বা আকলগুলো ফেলে আর তারপরে এরকম করে বেশ ভালো লাগে জানো তো, এগুলো খাওয়াও যায়। তো আমার মা আগে করতো দেখতাম, আর এখন তো নিজে এমন কিপটে হয়ে গেছি বলতে পারো, অনেক হিসাব নিকাশ করে চলতে হয়। এরকম করে সুন্দর করে মানে করছি আর কি কাজকর্মগুলো, বা নিজের সংসারে কিছু না থাকলেও সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করছি। আর তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর যাই হোক, ওইদিকে মসুর ডাল বেটে নেব, কারণ মসুর ডালের বড়া করব। তো রাতের আর রান্না এত বেশি কিছু না, শর্টকাট রান্না আর কি। জানি না কেন ভগবান এতটাই পরীক্ষা নিচ্ছে। আর আজকে বয়সটা দিতে ফোনটাও না আমার সাথে এরকম করছে, ফোনেও এত দিকদারি করছে, মানে এত জ্বালা যন্ত্রণা, ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, ভিডিও করতেই পারছি না। তো জানি না কবে কি হবে কি হবে না। আর ডেইলি ভ্লগ দেওয়ার অবশ্যই চেষ্টা করছি। আর হ্যাঁ জানি তোমাদের সাথে খুব সুন্দর করে পরিপাটি করে কোনো ভ্লগই শেয়ার করা হচ্ছে না। কি করব বলো তো, খুব অল্প শ্যুট করি, আর অল্প শ্যুটের মধ্যে এডিট করে সব কিছু চলেই যায়। তো রাত্রে একটু নিরামিষের মধ্যেই আর কি কাটল বীজের মাখা করেছি, সাথে আমরা লাইয়ের বীজই ছিল সেটা দিয়ে, আর ওইদিকে পাটার মধ্যে নাগা ধনিয়ে দিয়ে বেটে চাটনি করে নেব। আর এটা খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু আমি প্রথমবার লাই দিয়ে এগুলো বেটে আর কি চাটনি করেছি, বেশ ভালো হয়েছিল জানো তো। আর ওই যে বয়ামটা আমার ভীষণ কাজের ছিল, মানে আরেকটা ডিবি কৌটোটা, এটা কিন্তু আমার চাই, তার জন্য জানা অল্প ছিল, অন্য ডিবিতে রেখে তারপর ওই ডিবিটা লাগিয়ে আর ওইটার মধ্যে কি করব জানো তো। চলো তাহলে তোমরা পুরো ব্লগটাই দেখো, বুঝতেই পারবে। আর ওই যে এখানে রয়েছে চাল, তো চাল কেন জানো তো, এই চালটা হলো গিয়ে মা লক্ষ্মীর অল্প করে জমাচ্ছিলাম। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এখানেই ছিল। তোমাদের যদি আমার আজকের ব্লগের মধ্যে কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার